Hello everyone, welcome to Prep with me. আজকে আমরা আরও একটা ভিডিও লেকচার নিয়ে এসেছি। আজকে আমরা একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ভিডিও লেকচার করব। ভিডিও লেকচারটা হচ্ছে জাস্ট এসএফডি অ্যান্ড বিএমডির উপরে। এটা একটা ডাব্লিউপিএসসির ইন্টারভিউর জন্য সিভিল ইঞ্জিনিয়ারদের খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এটা একটা যার এক্সপিরিয়েন্স নেই তার জন্য যেমন করে হোক এটা 90% আসার প্রবাবিলিটি থাকে। যারা হয়তো জবের সাথে জড়িত তাদের ক্ষেত্রে হয়তো সেই প্রবাবিলিটিটা 40%-এর মতো থাকে। বাট এসএফডি বিএমডি যদি আমরা ধরে নিই তাতে মোটামুটি দেখতে পাওয়া যায় যে 60 থেকে 70% স্টুডেন্টকে কিন্তু এসএফডি বিএমডির কোশ্চেন করে থাকে। এই প্যানেল এসএফডি বিএমডির প্রশ্ন করে থাকে। খুব সহজ প্রশ্ন করে, কঠিন প্রশ্ন করে না। আমরা চেষ্টা করব একটা, দুটো এবং তিনটে পার্টে আমরা টোটাল এসএফডি বিএমডিটাকে বুঝে নেওয়ার এবং কিছু ট্রিক্সে জানার চেষ্টা করব, বা কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদেরকে একদম কণ্ঠস্থ করে নিতে হবে, বা একবারে চেষ্টা করতে হবে যাতে আমরা খুব সহজে সেই জিনিসটা বললে পরে আমরা তার অ্যান্সার দিতে পারি। কিছু ভ্যালুর আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এসএফডি বিএমডিতে যাওয়ার আগে, মূল জায়গাতে যাওয়ার আগে আমার যেটা কথা বলার রয়েছে সেটা হচ্ছে যে দেখো, আমি তো এই চ্যানেল নতুন শুরু করেছি এবং এখানে হয়তো 200, 300, 400 এরকম ভিউজ আসছে, কিন্তু আমার কথা হচ্ছে যে সেই হিসেবে সাবস্ক্রাইব তোমরা করছো না। দেখো, সাবস্ক্রাইবটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ পরিমাণে ফ্রি। এটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে ফ্রি। এতে সাবস্ক্রিপশান করে রাখলে পরে কি হবে, আমার চ্যানেলটাও যেমন গ্রো করবে সেরকমভাবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশানগুলো যেতে পারবে, তোমাদের কাছে ভিডিওগুলো আরও বেশি অ্যাভেলেবেল হবে, দেখতে পাবে। আমিও একটু এন্থু পাবো যাতে আমি আরও বেটার কনসেপচুয়াল, ছোটো, আরও কম্প্যাক্ট করে বা আরও বেশি পরিমাণ ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের কাছে। সো আমি বলবো যে তোমরা লাইকের সাথে সাথে ভিডিওগুলোকে যেমন লাইক করছো, শেয়ার করছো, সেভাবে কিন্তু তোমরা এই চ্যানেলটাকেও কী করো, আস্তে আস্তে সাবস্ক্রাইবটা করে দাও। যত আমার সাবস্ক্রিপশান বাড়বে তত আমি আমার এন্থুটাও বাড়বে, আমার কাজ করার ইচ্ছেটাও বাড়বে। ঠিক আছে, সেই প্রসঙ্গে না হয় পরে যাব। এরপরে ডাইরেক্ট আমরা চলে যাই হচ্ছে এসএফডি বিএমডিতে। প্রথম প্রশ্নটা আমাদেরকে করতে পারে যে এভাবে বলতে, তুমি এসএফডি বিএমডি জানো? এভাবে বলতে পারে। তো তোমাকে অ্যান্সার করতে হবে, হ্যাঁ আমি জানি। তো এসএফডি বিএমডি কী তুমি বলো। এভাবে প্রশ্ন করলে আমাদেরকে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে স্যার, অ্যাকচুয়াল সিআর ফোর্সের যে ডায়াগ্রাম, কোনো একটা মেম্বারের সিআর ফোর্সের যে ডায়াগ্রাম তাকে আমরা এসএফডি বলি। কোনো একটা মেম্বারের বেন্ডিং মোমেন্টের যে ডায়াগ্রাম তাকে আমরা বলে থাকি বিএমডি। তখন যদি বলে আচ্ছা সিআর ফোর্স কী বা বেন্ডিং মোমেন্ট বলতে তুমি কি বোঝো, তো কোনো একটা মেম্বার যদি হয়, কোনো একটা মেম্বার রয়েছে, সেই মেম্বারটার কোনো একটি সেকশন ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স সেকশন বা এক্স সেকশন, কোনো একটি সেকশনে তার লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইডের এগেনস্টে অ্যালজেব্রিক সাম of all transverse load or force, যাই বলবো আমরা, লোডের থেকে ফোর্স বলাটাই বেশি বেটার হবে এখানে, তাই লোড না বলে ফোর্সই বলবো, ট্রান্সভার্স ফোর্স। সেটাই হচ্ছে কি না আমাদের কাছে সিআর ফোর্স। তাহলে সহজে যদি আমাদেরকে বলতে হয় তাহলে আমরা কি বলবো, সামেশন অফ অল ট্রান্সভার্স ফোর্স অ্যাট এনি সেকশন অ্যাক্টিং আইদার এলএইচএস অর আরএইচএস অফ দ্যাট সেকশন। তাহলে ওই সেকশনের ক্ষেত্রে এলএইচএস বা আরএইচএসে আমাদের যে সমস্ত ট্রান্সভার্স ফোর্সগুলো কাজ করছে তাদের সামেশনটাকে বলছে সিআর ফোর্স। সেরকমভাবেই আমরা বলতে পারি বেন্ডিং মোমেন্টটা। কি বলবো, যে অ্যালজেব্রিক সাম অফ মোমেন্টস
of force acting LHS or RHS of that section of a member। তাহলে সেটাই হচ্ছে কি বেন্ডিং মোমেন্ট। এবারে এই বেন্ডিং মোমেন্ট এবং শিয়ার ফোর্সের যে ডায়াগ্রামটা আমি পাবো সেটাকেই বলছে এসএফডি অ্যান্ড বিএমডি। এটা হচ্ছে একটা মেম্বারের এবং প্রতিটা পয়েন্টে কিসের রিগার্ডিং দ্য লোড ক্রাইটেরিয়া রিগার্ডিংয়ে আমরা সেই জিনিসগুলো পাবো। তাহলে এখানে আরেকটু ডিটেলসে আমরা একটু অন্য জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কত রকমের আমরা এখানে বিম দেখতে পাবো সেটা একটু দেখে নিই। আমরা বিমের উপরেই এখন আপাতত এই চ্যাপ্টারটা বিমের উপরেই যাব, কারণ বেশি ডেপথে যে এখানে লাভ নেই। তো এটা হচ্ছে কি, এটাকে আমরা বলছি সিম্পলি সাপোর্টেড বিম। কারণ কি, কারণ দুটো এন্ডই হচ্ছে আমার সাপোর্টে রয়েছে। এই বিমটাই থেকে যখন কি হয়ে যাবে, পার্টলি বেরিয়ে যাবে, তখন এই বিমটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ওভারহ্যাং। আবার যখন একটা এন্ড আমার পুরো ফিক্স থাকছে, একটা এন্ড আমার ফ্রি থাকছে, তখন আমি তাকে কি বলবো, ক্যান্টিলিভার। আবার যখন এই দুটো সাইডই বিমটার কি হয়ে যাচ্ছে, ফিক্স হয়ে যাচ্ছে, তখন আমি তাকে কি বলবো, ডবল এন্ড ফিক্স বিম। ঠিক আছে। আবার যখনই কি হচ্ছে, একটা টোটাল বিম একাধিক সাপোর্টের উপর ডিপেন্ড করছে বা রেস্ট করছে, তখন তো আমরা কি বলছি, কন্টিনিউয়াস। তাহলে আমরা বিভিন্ন রকম বিম সম্পর্কে জানলাম, যে সিম্পলি সাপোর্টেড, এটা ওভারহ্যাং, এটা ক্যান্টিলিভার, এটা ফিক্স বিম, এটা কন্টিনিউয়াস, এরকম বিভিন্ন ভাগ রয়েছে। এছাড়া কি রয়েছে, লোডের ক্রাইটেরিয়া রয়েছে। লোডের ক্রাইটেরিয়া কীরকম, যে এইভাবে আমরা যে জিনিসটাকে লক্ষ্য করব সেটা হচ্ছে পয়েন্ট লোড। তাহলে পয়েন্ট লোডের কাজ কি, পয়েন্ট লোডের যে ক্রাইটেরিয়াটা বা কাজটা, সেটা হচ্ছে পয়েন্ট লোড শুধুমাত্র অন দ্যাট পয়েন্ট ক্রিয়া করে, ওই যে পয়েন্টটা সেখানেই শুধুমাত্র লোডটা দিচ্ছে। এছাড়া আমরা এইভাবে যে ডিনোটটা করি, এটা হচ্ছে কি, এটাকে আমরা ডিনোট করছি অ্যাজ এ ইউডিএল, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এটাকে এভাবেও যেমন দেখায়, অনেক জায়গাতেই আবার এইভাবে দেখায়। এই দুটো জিনিস একই, এটাও ইউডিএল, একই জিনিস, আলাদা কিছু না। আর যখন আমরা এভাবে দেখাবো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মোমেন্ট। এবারে এটার পজিটিভ নেগেটিভের ব্যাপার আছে, তাই না? তো এই জিনিসগুলোর একটা সাইন কনভার্সন আছে, আমি ওগুলোতে আসছি, ওগুলো ধীরে ধীরে আসছি। আগে ছোট ছোট জিনিসগুলো বলে নিই। এছাড়া কি রয়েছে, এটাকে বলছে এইভাবে যখন থাকবে, এটাকে বলছে ইউভিএল, ইউনিফর্মলি ভ্যারিং লোড। এরকম যেমন ইউভিএল থাকে, সেরকম আবার একটা এইরকমভাবেও একটা ইউভিএল থাকে। এগুলো কিন্তু তোমাদেরকে এই বেসিকটা জেনে যেতেই হবে। এই প্রশ্নগুলো করুক না করুক, আমাদের কাছে আমাদের এই বেসিকটাকে কিন্তু ক্লিয়ার রাখতে হবে। তাহলে এইগুলো হচ্ছে বিভিন্ন রকমের লোড, যেটা আমাদের ক্রাইটেরিয়াতে, এসএফডি বিএমডির ক্রাইটেরিয়াতে আসতে পারে। এবারে আমাকে প্রশ্ন করতে পারে, কি প্রশ্ন করতে পারে, যে প্রশ্ন করতে পারে যে আচ্ছা, আমরা যে এসএফডি বিএমডি করছি, এসএফডি বিএমডি বের করছি বা এসএফ বিএম বের করছি একটা সেকশনের, সেটা আমরা কেন করছি, কেন আমাদের করার দরকার রয়েছে? তো এর দুরকম অ্যান্সার হবে। শিয়ার ফোর্সের ক্ষেত্রে যে অ্যান্সারটা হচ্ছে, সেটা হচ্ছে আমি যখন একটা মেম্বারের উপর কাজ করছি, আমি ধরে নিচ্ছি এটা একটা বিম, এই যে মেম্বারটা রয়েছে এতে বিভিন্ন লোড কাজ করছে, বিভিন্ন জায়গাতে। ঠিক আছে, এই যে বিভিন্ন লোড বিভিন্ন জায়গায় কাজ করছে, এর এগেনস্টে আমার এসএফ বের করানোর কি দরকার? শিয়ার ফোর্স বের করানোর দরকার এই কারণে যে সাপোর্টে আমার কত রিঅ্যাকশান আসছে, সেটা জানার আমার খুব দরকার। কেন দরকার? কারণ সাপোর্টে আমাকে রিএনফোর্সমেন্ট দিতে হবে, শিয়ার রিএনফোর্সমেন্ট দিতে হবে। আমার মিড স্প্যানে কীরকম শিয়ার ফোর্স আসছে সেটা আমাকে জানতে হবে। সেখানেও আমাকে শিয়ার ফোর্সের জন্য রিএনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে, যাতে বিমটা আমার শিয়ারে ফেল না হয়ে যায়। কোন এই গোটা মেম্বারটাতে কোন জায়গাতে সবথেকে বেশি শিয়ার ফোর্স আসছে, কোন জায়গায় সবথেকে কম শিয়ার ফোর্স আসছে,
তার এগেনস্টে আমরা শিয়ার ফোর্সের রিইনফোর্সমেন্টটাকে বাড়াতে পারি, কমাতে পারি, স্পেসিং বাড়াতে পারি, কমাতে পারি। যেমন আমরা করে থাকি একটা বিমের ক্ষেত্রে, আমরা নর্মালি যদি আমরা একটা বিম দেখি, যখন আমরা সাইটে কাজ করি, সেক্ষেত্রে আমরা কি করি, শিয়ার ফোর্স আমরা চেষ্টা করি এর ডি ডিস্টেন্সের মধ্যে যে অঞ্চলটা থাকে বা সাপোর্টের কাছে যে অঞ্চলটা থাকে, সেখানে স্টিরাপটাকে কি করি আমরা ঘন ঘন দিই, ক্লোজ দিই। আর মিডিলে গেলে পরে তখন কিন্তু স্টিরাপটা আমরা কি করি, বড় করে দিই, বাড়িয়ে দিই, লেন্থ আমাদের যে ডিস্টেন্সটা সেটা বাড়িয়ে দিই। তার কারণ হচ্ছে শিয়ার এই জোনে বেশি। তো এই জন্য যেহেতু শিয়ার বেশি, এই সমস্ত জায়গাতে যে শিয়ার বেশি রয়েছে, সেই জায়গাতে যাতে কোনোভাবেই বিমটি শিয়ারে ফেলিয়ার না করে, তাই শিয়ার রিইনফোর্সমেন্ট দেওয়ার জন্য আমরা শিয়ার ফোর্স আমাদের কাছে জানাটা খুব জরুরি। সেম জিনিস চলে আসছে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে। এই গোটা বিমটাতে কোন জায়গায় বেন্ডিং মোমেন্ট বেশি হবে, আমাকে তার এগেনস্টে বিমটা ডিজাইন করতে হবে। আমাকে কি করতে হবে, আমাকে তার জন্য কি বের করতে হবে, আমাকে এমইউ লিমিট বের করতে হবে। আমার এমইউ লিমিট আমি পাবো কীভাবে, কিউএফসিকে বিডি স্কোয়ার। তাহলে আমাকে ডেপথের উপর যেমন ডিপেন্ড করছে, উইথের উপর ডিপেন্ড করছে, কংক্রিটের গ্রেডের উপর ডিপেন্ড করছে, তাহলে এটা হচ্ছে এমইউ লিমিট। এবারে লোডের জন্য যদি এই সেকশানটাতে কোনো জায়গাতে একটা এমইউ, মেবি সেকশন এ, সেখানে কি হলো, সেটা গ্রেটার দেন এমইউ লিমিট যদি হয়ে যায়, তাহলে কি হবে, সেকশনটা আমার কি হয়ে যাবে, ফেল হয়ে যাবে, সেকশন ফেলিয়ার হয়ে যাবে। তাহলে সেকশনটা যাতে আমার ফেল না করে ডিজাইনে, তাই আমাদেরকে প্রত্যেকটা পজিশানে বেন্ডিং মোমেন্টকে আমাকে জানতে হবে, এবং সেখানে তার ভিতরে কোন জায়গাতে কত দূরত্বে বেন্ডিং মোমেন্ট বেশি আসছে সেটা আমাকে জানতে হবে, এবং সেই হায়েস্ট বেন্ডিং মোমেন্টের ভ্যালু কত সেটা আমাকে জানতে হবে। এই হায়েস্ট বেন্ডিং মোমেন্টের ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদেরকে বিমের সেকশনটা অর্থাৎ বি এবং ডিকে ডিফাইন করতে হবে, বি এবং ডিকে ডিফাইন করতে হবে। এছাড়া কি রয়েছে, এছাড়া আরও আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা কোথায় রিইনফোর্সমেন্ট এই বেন্ডিং মোমেন্টের জন্য বেশি দেবো। আমরা জানি যে আমাদের কোনো একটা বিমের ক্ষেত্রে এন্ডে, এই নিচে, মিডিলে নিচে আমাদের কি হয়, বেন্ডিং মোমেন্ট সবথেকে বেশি হয়, টেনশন বেশি পড়ে মিডিলে যদি হয়। তাহলে আমাকে মাথায় রাখতে হবে আমাকে এখানে কিন্তু টেনশন রিইনফোর্সমেন্টটা আমাকে ঠিকঠাক দিতে হবে। অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমার কাছে কিন্তু এই সমস্ত জিনিসপত্রগুলোকে ক্লিয়ার হতে হবে, এগুলোই কিন্তু বেসিক। আমার যেখানে দরকার নেই সেখানে আমি কাটেল করে দেবো, কাটেল করে পরে আমি সেই জায়গাটা ছেড়ে দেবো, তাহলে আমি কি হতে পারবো, আমি এখানে 3E হতে পারবো। 3E হতে পারবো মানে 3E মানে হচ্ছে আমি এখানে হতে পারবো কি, প্রথম যেটা হতে পারবো সেটা হচ্ছে আমি এখানে ইকোনমিক হতে পারবো। দ্বিতীয় ই যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এখানে কি হতে পারবো, এফিসিয়েন্ট হতে পারবো। এবং তৃতীয় ই যেটা আমার এখানে কাজে লাগছে সেটা কি, গোটা জিনিসটা যেটা হবে সেটা একটা ইঞ্জিনিয়ার্ড হবে, ইঞ্জিনিয়ার্ড প্রসেসে হবে, ইঞ্জিনিয়ার ওয়েতে হবে। তাহলে তবেই যে পরে তো আমি একটা ডিজাইন করতে পারবো, তবেই যে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই যে সেকশনটা আমি করলাম সেটা একটা ইকোনমিক সেকশন, এফিসিয়েন্ট সেকশন, এবং সেটা লংজিভিটি থাকবে, ডিউরেবিলিটি থাকবে। ব্যাস এটাই আমাকে মাথায় রাখতে হবে। আর আরও একটা কোশ্চেন এখান থেকে আমি এটার সাথে ঢোকাচ্ছি না, বাট এটা কোশ্চেন আসতেই পারে। আমরা একটা সূত্র জানি বেন্ডিংয়ের, M/I = E/R = σ/y। এই যে আরটা, এই আরটা কি, রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে যত আমার এখানে কি হবে, বেন্ডিং মোমেন্ট বাড়বে, তত কি হবে, রেডিয়াস অফ কার্ভেচার কমে যাবে, তাই তো, রেডিয়াস অফ কার্ভেচারটা কমে যাবে। রেডিয়াস অফ কার্ভেচার বাড়লে কি হবে, এই কমে গেলে কি হবে, কার্ভেচার বাড়বে, কি হবে, আলটিমেট ডিফ্লেকশন বাড়বে। এই ডিফ্লেকশনটা কিন্তু বাড়বে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে যেখানে বেন্ডিং মোমেন্ট বেশি তার এগেনস্টে ডিফ্লেকশনও কিন্তু বেশি হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট আমরা এবারে চলে যাব, এবারে এটা গেল বেসিকটা আমাদের, যেটা আমাদের জানার ছিল। এরপরে আরও একটা জায়গাতে আমরা চলে যাব যে শিয়ার ফোর্স, প্রথমে আসি আগে, যে লোড ইন্টেন্সিটি, এগুলো আমাদের জানতে হবে। এই জিনিসপত্রগুলো না জানলে হবে না। লোড ইন্টেন্সিটি যদি আমরা এটাকে ডাব্লু ধরে নিই, দ্যাট ইজ ইকুয়ালস টু ডি শিয়ার ফোর্স বাই ডিএক্স। অর্থাৎ এর মানে কি, এর মানে হচ্ছে যে এসএফডির যে স্লোপটা, স্লোপ অফ এসএফডি, সেটাই হচ্ছে কিন্তু লোড ইন্টেন্সিটি। আবার যদি আমরা বলি এখানে শিয়ার ফোর্স
ইজ ইকুয়ালস টু, এগুলো কিন্তু প্রশ্ন আসে, এগুলো প্রচণ্ড প্রশ্ন আসে, এই ছোটো ছোটো প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ডি বেন্ডিং মোমেন্ট বাই ডি এক্স। তাহলে স্লোপ অফ এসএফডি হচ্ছে লোড ইন্টেন্সিটি, আবার স্লোপ অফ বিএমডি থেকে আমরা কি পাবো, সিআর ফোর্স পাবো। স্লোপ অফ বিএমডি থেকে আমরা সিআর ফোর্স পাবো। এটা আমাদের কোথায় কাজে লাগবে আমি সেটাও তোমাদের নেক্সট ভিডিওগুলোতে দেখাবো। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটাকে মাথায় রাখতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো নিয়ে ভুলে যাওয়ার কোনো জায়গা নেই। এটাই বেসিক, যে লোড ইন্টেন্সিটি হচ্ছে এসএফডির স্লোপ, বা এসএফডিকে যদি আমরা এসএফকে আমরা অর্থাৎ সিআর ফোর্সকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কী পাবো, লোড ইন্টেন্সিটি পাবো কোনো একটা মেম্বারের, কোনো একটা সেকশনের। আবার ঠিক বেন্ডিং মোমেন্টকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো, সিআর ফোর্স পাবো। এসএফডির বিএমডির স্লোপ হিসাবে আমরা পাবো কি, এসএফকে, সিআর ফোর্সকে ওই মেম্বারের ওই সেকশনটাতে। ঠিক আছে, এগুলো নিয়ে তো আর অসুবিধার কোনো জায়গা নেই, এগুলোকে আমাদের মাথায় একদম ক্লিয়ার রাখতে হবে। নেক্সট যে জায়গাটা আমার কথা বলার আছে, যে কোনো একটা মেম্বার আছে, আমি ধরে নিচ্ছি এটা একটা মেম্বার। দেখি এটা দিয়ে, এটার অনেক ফিচার্স আছে, এটাকে দিয়ে করতে পারি কিনা দেখি। ওকে, এটা করা যাবে, ঠিক আছে। ধরে নিচ্ছি এটা একটা সেকশন, এটা একটা বিম সেকশন। বিম সেকশনের আমি এই জায়গা থেকে একটা বিম মেম্বার থেকে আমি এই জায়গায় একটা সেকশন কাটলাম, আবার সেম এক্স এক্স ড্যাশ। এই সেকশনটার এগেনস্টে যদি আমাকে বলে যে এই সেকশনটার এগেনস্টে আমাকে সিআর ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট দেখাও, তার সাইন কনভার্সন কী হবে, তাহলে এই জায়গাটাতে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সাইন। ঠিক আছে, সাইন কনভার্সন জানবো আমরা। তো কি হচ্ছে, যদি আমরা এটা লেফট সাইড নিই, এটা লেফট মাথায় রাখতে হবে, এটা ইমিডিয়েট লেফট, এটা হচ্ছে ইমিডিয়েট রাইট। আমরা যদি ইমিডিয়েট লেফট সেকশন নিই তাহলে আমরা দেখব যে সেকশনটা আমরা করছি সেই সেকশনটার ক্ষেত্রে লেফটে এটা, হ্যাঁ, যে ফোর্সটা আমার আপসাইড থাকবে সেটাকে আমরা পজিটিভ ধরব, যে ফোর্সটা আমার ডাউন সাইড থাকবে তাকে আমরা নেগেটিভ ধরব। ঠিক ইমিডিয়েট রাইটে যখন আমার ফোর্সটা কী হবে, আপসাইড থাকবে, আমি নেগেটিভ ধরবো, আর ঠিক যেটা ডাউন সাইড থাকবে সেটাকে আমি ধরবো পজিটিভ। এটা কিন্তু মনে রাখতেই হবে সাইন কনভার্সনের জন্য, জানতেই হবে। তাহলে লেফট যখনই আমরা হচ্ছে সেক্ষেত্রে আমরা আপার সাইডে কী ধরবো, পজিটিভ, লোয়ার সাইড নেগেটিভ। আবার ঠিক তার অপোজিটে যখন ইমিডিয়েট রাইটে যাচ্ছি সেখানে আপার সাইড নেগেটিভ, লোয়ার সাইড পজিটিভ। সেম এটা গেল কিসের জন্য, সিআর ফোর্সের জন্য। বেন্ডিং মোমেন্টের জন্য কি হবে, যখন একটা মেম্বার বেন্ড করছে নিচের দিকে, কি হচ্ছে, নিচের দিকে বেন্ড করে যাচ্ছে, সেটাকে আমরা কি বলবো, স্যাগিং বলবো। জেনে রাখবে স্যাগিং হচ্ছে পজিটিভ ধরে চলবো আমরা। স্যাগিং পজিটিভ কখন, কিভাবে আমরা বুঝছি সেই জিনিসটাকে, তার কারণ হচ্ছে আমরা এইভাবে যদি মুভমেন্ট দিই, আমরা যদি এইটার এই সাইড থেকে এভাবে মুভমেন্ট দিই তাহলে হচ্ছে আমরা স্যাগিং পাবো। আমরা দুদিক দিয়ে যদি বিমটাকে চাপি তাহলে এটা নিচের দিকে যখনই বেন্ড করে যাচ্ছে, নিচের দিকে ফাইবারে টেনশন শো করছে, তখন সেটাকে স্যাগিং বলছে। আর আপার সাইড ফাইবারে যখন টেনশন শো করবে তাকে কি বলবে, তাকে বলবে হচ্ছে হগিং, তাকে আমরা বলবো হগিং। আর হগিংকে আমরা ধরবো কি, নেগেটিভ, হগিংকে আমরা ধরবো নেগেটিভ। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে এখানে সাইন কনভার্সন, এর বাইরে কিছু নেই এখানে। তার মানে কি, এটাকে যদি আমি একটা সেকশন কাটি, তার এটাকে যদি ইমিডিয়েট লেফট এবং ইমিডিয়েট রাইট ধরি, তাহলে সেক্ষেত্রে আমাকে ধরতে হবে যে লেফট সাইডে যখনই কি হচ্ছে এভাবে যাবে, মানে এভাবে যাবে মানে কি, এটা হচ্ছে কি ক্লকওয়াইজ হচ্ছে, ক্লকওয়াইজ হলে এটাকে পজিটিভ বলবো। আর যখন রাইট সাইডে এভাবে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ হবে, তখন সেখানে আমরা এটাকেও পজিটিভ বলবো। ইমিডিয়েট রাইটে এটাকে আমরা পজিটিভ বলবো, এটাকে আমরা পজিটিভ ধরবো। এইভাবে ধরে আমাদেরকে চলতে হবে। এভাবে করলে আমরা ফার্দার জিনিসগুলো সম্পর্কে জানতে পারবো। আজ এতটাই। নেক্সট ভিডিও যেটা, ওটা আমি এখনই আপলোড করব, ওই ভিডিওটাতে আমরা কি করব, আস্তে আস্তে সমস্ত উদাহরণগুলো দেখে যেগুলো আমাদেরকে করতে হবে, ইমিডিয়েটলি জানতে হবে, সেগুলো সম্পর্কে আমরা জানবো এবং অনেকগুলো একসাথে প্র্যাকটিস করব, বিভিন্নগুলো, তাতে
সুবিধা হবে। আবার বলবো আমি, শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রিপশন না থাকলে পরে আমাদের যেটা হয়, একটা কন্টেন্ট ক্রিয়েটারের বা ইউটিউবারের বা টিচারের, যাই বলো, তাদের ইন্সপিরেশনগুলো তোমরাই। স্টুডেন্ট বলো বা তোমরা যারা ইউটিউব করছো, তোমরা যারা দেখছো, তোমরা যারা লার্নার, শিখছো, কিছু ছোটো কিছুই শিখছো। তাই প্লিজ 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 লাইক, শেয়ার, কমেন্ট করতে পারলে তো আরও বেটার, আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।